কি কোরবানি চলে আসছে, গরু কিনবেন না? সবসময় হাট থেকে তো গরু কিনেন, তাই না? আজকে একটি খামারের সাথে আপনার পরিচয় করা যাবে। সেখানে গরু পাবেন, গরুর সাথে এবং সুন্দর সুন্দর কুকুরও পাবেন। গরু আর কুকুর দুটি একটি জায়গার মধ্যে পাবেন। এই জায়গাটা অবস্থিত নারায়ণগঞ্জ বন্দরের সাথে। আইডিয়াল ইগো চলে গেলাম ভালোবাসার প্রিয় আন্টির সাথে গরু দেখার জন্য। গরুগুলি দেখছি আর ভালো লাগছে। আমরা হাটে যখন গরু দেখি বা সুন্দরভাবে দেখার পরিবেশ এবং পরিচ্ছন্নতা থাকতে পারে না, এখানে আসার পরে দেখলাম প্রতিটি গরুর প্রতি কী পরিমাণ যত্ন, কী পরিমাণ ভালোবাসা নিচ্ছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। এখানে গরুগুলি দুইটি আকারে বিক্রি হয়। আপনি যদি দাম অনুযায়ী নিতে চান দাম অনুযায়ী নিতে পারবেন, ওজন অনুযায়ী যেতে চান ওজন অনুযায়ী নিতে পারবেন। আর এখানে এসে দেখলাম চ্যালেঞ্জ 24-এর সাংবাদিক ভাইরা চলে আসলো, যাক ভালো লাগলো। তো গরুর সবচেয়ে আমার দুটি জিনিস খুব ভালো লাগলো, এখানে গরুগুলো খুব তাজা। আর এখানকার গরুর মধ্যে কোনো সুই বা কোনো পুশ করা কোনো কিছু না, একদম সতেজ এবং ফ্রেশ গরুগুলো যত দেখছি তত ভালো লাগছে। কোনো রোগা মরা চোগা কোনো নাই। আর এদিক দিয়ে কুকুর কেনার জন্য আপনারা চলে আসতে পারেন। বাংলাদেশের বাইরের কুকুর এবং বিভিন্ন দেশের কুকুরও সেখানে আছে। আর কুকুরগুলো দেখছে আরও ভালো লাগছে। এদিক দিয়ে আরেকটু গল্প বলি, এই যে খামারের মানুষগুলি কী পরিমাণ কষ্ট করে, কী পরিমাণ পরিশ্রম করে একটি গরুর জন্য, আপনারা তো বুঝতেই পারবেন না। আমরা যখন হাটের মধ্যে গরু কিনতে যাই, হয়তো গরুগুলো আমরা দেখি কিনি বুঝি, কিন্তু আমরা পরিপূর্ণ পারফেক্টভাবে গরুগুলি দেখতে পারি না, কিনতে পারি না, বুঝতে পারি না। আপনারা যদি নারায়ণগঞ্জ বন্দরের সাথে আইডিয়াল ইগো সবাই এক নামে পরিচিত, এখানে এসে যদি একবার যদি এসে দেখতে পারেন, এখানে আপনারা ভালো মানের উন্নত মানের সুন্দর মানের গরু পাবেন। অবশ্যই আমার ভিডিওর মধ্যে অবশ্যই এই খামারের নাম্বার আমি দিয়ে দিয়েছি, আপনাদের ভালো লাগবে। অবশ্যই যাওয়ার আগে দেখবেন, ঈদের হয়তো আরও 20 থেকে 25 দিন আছে, যার আগে অবশ্যই 2-1টা খামার ঘুরবেন। এই 2-1টা খামার মধ্যে আমি একটি সুন্দর খামারের গল্প এবং পরিচয় আপনাদের আমি করিয়ে দিলাম। আইডিয়াল ইগো ঢাকা মহাখালী থেকে বা যে কোনো স্থান থেকে যেতে আপনার বেশি সময় লাগবে না। আমাদের ঘন্টা 2 লেগেছে, কিন্তু ঘন্টা 2 লেগের মধ্যে আমরা এত সুন্দরভাবে গরুগুলি দেখেছি। কখনো খামারে আসা হয়নি, আসা হলে এইভাবে গরুগুলি দেখা হয়নি। আর প্রতিটি মানুষ গরুর প্রতি এত যত্নশীল, এত প্রেম, এত ভালোবাসা জীবের প্রতি, আমি দেখে অবাক হয়ে গেছি। বোবা পানি এত শরীরে কোনো আঘাত দিচ্ছে না, এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। এদিক দিয়ে আমরা ছাড়াও কিছু মানুষ চলে আসে গরু দেখার জন্য। যাক, একটি সুন্দর জায়গায় এসে আমার নিজেও ভালো লাগলো। এখানকার গরুগুলি কোনো রোগা বা কোনো অপরিচ্ছন্ন আপনি পাবেন না, যত দেখবেন তত আপনার ভালো লাগবে। গরুর সাথে আপনারা ভালো পর্যায়ে দেবেন, বাইরের ভালো দেশের। এখানে আপনার সুন্দর কুকুর পাবেন। যারা কুকুর কিনতে চান তারা অবশ্যই এখানে একবার এসে ভিজিট করতে পারেন। আর এদিক দিয়ে আমি দেখলাম মানুষ যারা গরুর মানে রাখাল কখনো গরুর দাম দিতে পারে না। আসলে রাখালে কি পরিমাণ গরুর জন্য কষ্ট করতে পারে তা একটা কথা আছে। রাখাল কখনো গরুর দাম দিতে পারে না, আসলে দেওয়া সম্ভব না। এদিক দিয়ে দেখলাম গরুর খামারের চারিদিকে আমি ঘুরে দেখার চেষ্টা করলাম, খাবার কোথায় রাখে, কীভাবে কোথাও অপরিচ্ছন্ন আছে কিনা, আর এখানে আসলে কী সুযোগ সুবিধা, সবটা মজার বিষয়। আপনি যখন নারায়ণগঞ্জ এই বন্দরে আসবেন, আইডিয়াল ইগো এখানে একটু ঘোরার একটু জায়গা পাবেন। তো আমি একটু সামনে চলে গেছিলাম, এখানে দেখলাম রাখাল ভাইরা মানে গরু তাদের খাবারের জন্য অনেক রান্নাবার আয়োজনও করতেছে। তারপর আমি একটু সামনে চলে গেলাম, আর একটু শেষ পর্যন্ত আপনাদের ওখানে গরু কী অবস্থা আমি সবই আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমরা সবসময় মনে হচ্ছে গোবর থেকে গ্যাস তুপতে হয়, আমি সরাসরি কখনো দিই না, আছে দেখার জন্য চলে গেলাম। যাক, বাইকও খারাপ জন্য যেখানে রাখে সেখানে হয়তো থাকে না। পরের স্টেশন আমি দেখেছি কীভাবে গ্যাস উৎপত্তি, এই যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই থেকে গ্যাস আবিষ্কার, গোবর থেকে যে গ্যাস আবিষ্কার, এটা আমি সরাসরি দেখে নিজেকে ধন্য মনে করছি, কারণ সবসময় শুনে আসছে। আজকে আমি দেখতে পেলাম গরু থেকে কীভাবে গ্যাস উৎপত্তিত হয়। যাই হোক, জায়গাটা আসলে সুন্দর, সত্যি সুন্দর। আমার যত দেখছি তত ভালো লাগছে। একটু সামনের দিক চলে গেলাম, আর সামনের উপর একটা সুন্দর একটা ঘোরার জায়গা। আমরা যে জায়গায় আসলাম একদম নদী বন্দরের সাথে, দেখেন কত সুন্দর লাগছে। সুন্দর একটি জায়গায় এসে নিজেকে সুন্দর লাগতেছে, পরিবেশটা দেখে আরও সুন্দর লাগতেছে। আর একটু গরমের মধ্যে এই নদীর সাইডের জন্য একটু ঠান্ডাও লাগতেছিল। যাক, সব কিছু দিনটা অনেক সুন্দর ছিল। এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই ভালোবাসার প্রিয় আন্টিকে, কারণ তার সাথে ছিলাম দেখে এত সুন্দর একটি জায়গায় যেতে পেয়েছে। আপনাদের বাচ্চাদের নিয়ে, আপনাদের সন্তানের নিয়ে হয়তো করবেন নিয়ে হাটে যেতে বলে বাচ্চাদের গরু দেখাইতে পারেন না, পছন্দ মতন কিনতে পারেন। অনেক সময় খালাম্মা আন্টিরা যেতে চায়, অবশ্যই তাদেরকে এই আপনার আইডিয়াল এগোতে একবার হলে নিয়ে আসতে পারেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, কারণ এটা ভালো লাগার মতন জায়গা। গরু কিনবেন দামাদামি করে কিনবেন, কিন্তু অবশ্যই ভালো গরু কিনতে হবে। রোগা গরু কিনলে চললে হবে না। আমি যেভাবে আপনাদের যে মেসেজটা দিচ্ছি আমি 100% বলে দিই, এখানে রোগা গরু নাই। আর প্রতিটা গরুর মধ্যে আপনি একটু ফ্রেশ কোনো মাছি নেই, কোনো গন্ধ নেই, একদম পরিচ্ছন্ন একটি খামার। আপনি আসবেন, আপনার পরিবারের লোকটা নিয়ে আসবেন, আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন। আর আমার ইউটিউবে নতুন যারা হবেন অবশ্যই আমাকে এটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ফেসবুকে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে সবসময় থাকবেন। ছাগল, এখানে কিন্তু ছাগল আছে। ছাগলগুলি মোটামুটি বড় এবং ভালো আকারের ছাগল। ছোট ছাগল আমার এখানে চোখে
পরে নেই। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এখানে কিন্তু বিভিন্ন কালারের গরু আছে, সাদা কালো। এদিক দিয়ে আমাদের ভালোবাসার প্রিয় আন্টি একটু চ্যালেঞ্জ 24 একটু সাক্ষাৎকার দিয়ে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে রাখ।